বন্ধুরা, কড়াইশুঁটি কচুরি আলুর দমের সহজ রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। মিক্সিতে কড়াইশুঁটিগুলো পেস্ট করে তারপরে একটু তেল দিয়ে তারপরে কড়াইশুঁটিটা নাড়িয়ে নিচ্ছি তেলে, নুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে তারপর নাড়িয়ে নিচ্ছি। শেষে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। একটুখানি ভাজা মশলা দিয়ে আগেও দিয়েছিলাম, আর একটু দিলাম, অ্যাড করলাম। ভাজা মশলা দিয়ে একটু নেড়ে নেব। তারপর আমার কড়াইশুঁটির কচুরির পুর রেডি। আমি নিরামিষ আলুর দম করছি। তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম, একটু ছাড়ছি। আলুগুলো আমি আগে বয়েল করে রেখেছি, একটু কড়াইশুঁটি অ্যাড করে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো দিলাম। তারপর গরম মশলা অ্যাড করবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা একটু অ্যাড করবো, জল দেবো। আলুর দম আমার হয়ে গেছে। এবার আলুর দমটা নামিয়ে নেব। এবারে ময়দাটা মাখছি আমি। এর মধ্যে নুন আর ময়মের জন্য তেল দিয়ে নিয়েছি, দিয়ে এবার ময়দাটা মাখছি। ময়দাটা মাখা হলে এবার পুরটা ভরবো। এবারে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি গোলাও পাকিয়ে নিয়েছি, লেচি পাকিয়ে নিয়ে এবারে পুরগুলো আমি এর মধ্যে ভরছি। এক এক করে এভাবে আমি সব পুরগুলো ভরে নেবো। তোমার পুর ভরা হয়ে গেছে। আমি এবার বেলে নিচ্ছি কড়াইশুঁটির কচুরিগুলো। আমি একের পর এক কড়াইশুঁটির কচুরিগুলো আগে বেলে নিচ্ছি। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি কড়াইশুঁটির কচুরিগুলো ছাড়ছি তেলের মধ্যে। দেখো, ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আমি নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রেডি বন্ধুরা। এবার গরম গরম সার্ভ করবো আমি। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। টাটা।